শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আজ আপনাদের পড়ে শোনাব ওয়ারেন বাফেটের ম্যানেজমেন্ট সিক্রেটস বই থেকে অধ্যায় 7, মুখোমুখি নয়, বিক্রেতা থাকুক ক্রেতার পাশে। বাফেট বলতেন, যে জিনিস আমি নিজের জন্য কিনব না তা অন্যকে কেনার উপদেশ দেই কিভাবে। ক্রেতার মুখোমুখি বসা উচিত নয় কখনোই। একজন সফল বিক্রেতা সবসময় থাকে ক্রেতার পাশে। ক্রেতা তাকে মেনেও নেয় এমন বন্ধু হিসেবে কোনো নির্দিষ্ট পণ্য বা সেবা ক্রয়ে যে তাকে দেবে সুপরামর্শ। অভিজ্ঞতা থেকে বাফেট জেনেছিলেন, ভালো সেলসপারসন তারাই যারা বিশ্বাস করে তারা যে পণ্য বিক্রি করছে সেটি মানসম্মত এবং এর দামও যৌক্তিক। এই ধরনের সেলসপারসন পাওয়ার উপায় কি? এক, হতে পারে মোটিভেশনাল ট্রেনিং দিয়ে বা বিক্রি বাড়ানোর কায়দা কানুন রপ্ত করিয়ে, তবে এ থেকে দীর্ঘমেয়াদী সুফল মেলে না। সবচেয়ে ভালো হয় কাজের প্রতি ভালোবাসা ও বিক্রিযোগ্য পণ্যের প্রতি নিজ থেকে অনুরাগ জন্মেছে এমন ব্যক্তিদের নির্বাচন করা গেলে। কোনো পণ্যের উপর সেলসপারসনের আস্থা জন্মালে এটি নিজের অজান্তেই সে ডাইভার্ট করে ক্রেতার কাছে। এতে তখনই গুণাগুণ ঠাউর করতে না পারলেও ক্রেতারা অনুভব করে পণ্যটি ভালোই হবে। এ ধরনের সেলসপারসন চেনার উপায় মোটামুটি নির্দিষ্ট কয়েকটি বিষয়ে কৌতূহল দেখায় তারা। সে যে পণ্য বিক্রি করছে সেটি কোথায় তৈরি হয়, কি দিয়ে তৈরি, বিপণন টিম কাজ করছে কিভাবে, কেমন যাচ্ছে বিজ্ঞাপন, প্রতিযোগী অন্যান্য প্রতিষ্ঠানের অবস্থা কি, কোথা থেকে কাঁচামাল আনে তারা, তাদের পণ্যের দাম কেমন, কী ধরনের বিপণন কৌশল তারা নিয়েছে। এমন প্রশ্ন ঘুরপাক খায় ওইসব সেলস পারসনদের মাথায়। ফলে বিক্রির আগেই সে নিজ থেকে জেনে নেয় তার বিপণনকৃত পণ্যের সর্বোত্তম ব্যবহার কী। কথোপকথনে সে ক্রেতার চাহিদা বুঝে নেয় সহজেই, আর সুপরামর্শ দিয়ে ক্রেতাকেও বুঝিয়ে দেয় সেটি। এ ধরনের সেলসপারসনরা চেষ্টায় থাকে যাতে প্রতিযোগীদের পেছনে না পড়ে যায় সে এবং তার পণ্য। ফলে বিপণন কৌশল খুব একটা শেখাতে হয় না তাদের। পরিস্থিতি বুঝে তারা নিজেরাই উদ্ভাবন করে নতুন নতুন কায়দা। একজন ক্রেতা হিসেবে চিন্তা করুন তো, কেনার সময় বিক্রেতার কোন বিষয়টি আশ্বস্ত করে যে পণ্যটি ভালো? নিঃসন্দেহে তাদের আত্মবিশ্বাস। ম্যানেজার বা সিইও নিয়োগে প্রার্থীদের মধ্যে এ গুণটি রয়েছে কিনা আতসী কাজ দিয়ে খুঁজতেন বাফেট। যদি সন্দেহ করতেন কারো মধ্যে অতিরিক্ত অর্থলোভ রয়েছে, সঙ্গে সঙ্গে তার প্রার্থিতা বাতিল। তিনি বলতেন, অর্থ গুরুত্বপূর্ণ অবশ্যই, তবে কাজের মানুষের প্রথম অগ্রাধিকার হলো তার কাজ, তার পর্যবেক্ষণ। বড় কোনো অবিচার না হলে এবং কাজের স্বাধীনতা দেয়া হলে এ ধরনের মানুষ কেবল অর্থ লোভে প্রতিষ্ঠান ত্যাগ করেন না। সাধারণত দেখা যায় দীর্ঘকাল তারা কাটিয়ে দেন একই প্রতিষ্ঠানে। এমন দৃষ্টান্ত রয়েছে বাফেটের আশেপাশেই। বার্কশায়ার হ্যাথাওয়ের একাধিক সিইও আছেন যারা মাল্টি মিলিয়নিয়ার হয়েছেন অনেক আগে। বয়সও পেরিয়েছে 70, তবুও কাজ করে যেতে চান। সম্মানী না দিলে না দেবে, তারা পরোয়া করেন না। চাইলেই কিন্তু অবসরে শান্তির জীবন কাটাতে পারতেন, অথচ সকাল হলেই ছুটে আসেন অফিসে। তাদের একজন বাফেলো নিউজের প্রকাশক স্ট্যান লিপসি নামেই বেশি পরিচিত। বাফেলো নায়াগ্রা ফলস মেট্রোপলিটান এলাকায় পত্রিকাটি যে সপ্তাহের 6 দিন 2 লাখ ও রোববারে সাপ্তাহিক ছুটির দিন 3 লাখের মতো কপি বিক্রি হয়, তার অন্যতম কারণ স্ট্যানের নিরলস প্রচেষ্টা। নেব্রাস্কা ফার্নিচার মার্টের প্রতিষ্ঠাতা
মিসেস বির নাতি আর্ভ ব্যাম্পকিনের কথাও বলা যায়। দাদির গড়া এই প্রতিষ্ঠানে তিনি কাজ করছেন কৈশোর থেকেই। দীর্ঘদিনে তার ব্যাংকেও জমেছে প্রচুর অর্থ। তা সত্ত্বেও এ ভদ্রলোকের কাজ সকালে উঠেই মার্টে যাওয়া, কাউন্টারে একজনকে বসিয়ে রেখে ক্রেতা পর্যবেক্ষণ করা, বুঝতে চেষ্টা করা নতুন কোন ডিজাইনের দিকে ঝুঁকছে মানুষ, মাঝে মাঝে আড়ি পেতে শোনার চেষ্টা করা পণ্য ভেদে বিভিন্ন গ্রুপের ক্রেতা কেমন বাজেট রাখছে, তারপর রাতে নোট লেখা কোন পণ্য সামগ্রীর দাম কেমন নির্ধারণ করা উচিত, নতুন মডেলের কিছু আনতে হবে কিনা প্রভৃতি। কেউ কেউ বিরক্ত হলেও আর্ফ কিন্তু সপ্তাহের 6 দিনই কাজ করে যাচ্ছেন নিষ্ঠার সঙ্গে। সফল সেলস টিম গড়ার কৌশল সম্ভবত এটি, কাজ ও পণ্যের প্রতি অনুরক্তদের নিয়োগ দাও। এমন গুণ না থাকলে সেলস পারসন যত বুদ্ধিমানই হোক আর যত কৌশলী নিক না কেন, পণ্যের বিক্রি আটকে যাবে একটি নির্দিষ্ট পর্যায়ে এসে।